বড় বড় ফান্ড ম্যানেজার এবং বড় বড় ট্রেড এক্সপার্ট তারা কিন্তু একটা স্টেটমেন্ট কন্টিনিউয়াসলি কিন্তু রাখছে কোথাও গিয়ে, এবং সেটা হচ্ছে যে ইতিহাসের সবথেকে বড় ক্র্যাশ নাকি আসতে চলেছে। এবারে অধিকাংশ ফান্ড ম্যানেজার বা অধিকাংশ ট্রেড এক্সপার্ট যারা বহুদিন থেকে শেয়ার মার্কেটে ট্রেড করছেন বা ট্রেডিং করছেন, তারা ম্যাক্সিমাম 90% যে এই স্টেটমেন্টটা রাখছে তা কিন্তু নয়। আবার কিছুজন এই স্টেটমেন্টটাও রাখছে যে এটা সাময়িক একটা অবস্থা, এটা মার্কেটের কারেকশনস, ইন ফিউচারে মার্কেট তো বাড়বেই। ইন ফিউচারে হিস্টোরিক্যাল ডেটা এটাই আমাদেরকে কথা বলছে যে যখনই আমাদের ইন্ডিয়ান কারেন্সি এবং ডলারের রেট এই যে রেশিওটা আছে কমেছে, এবং আজকের আমি অনেকগুলো ডেটা আপনাদেরকে দেব, যে তখনই অর্থাৎ এর আগে জাস্ট কয়েকদিন আগে ইন্ডিয়ান কারেন্সি 87 কিন্তু ক্রস করে গেছিলো। তখন দেখবে মার্কেটে প্রচুর কিন্তু সেল অফ হয়েছে। এবং কেন সেল অফ হয়েছে? টাকার আমাদের আইএনআরের প্রাইস যত বাড়বে তত এফআইআইরা কিন্তু বেঁচে বেরিয়ে যাচ্ছে। কেন? এটাকে নিয়ে আমি কিন্তু একটা ডিটেল ভিডিও করেছিলাম যে এফআইআই কেন ইন্ডিয়ার শেয়ার মার্কেটগুলো ছাড়ছে। সেই পার্টিকুলার ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই চেক আউট করবেন। জাস্ট দু একদিন আগে আমি কিন্তু পাবলিশ করেছিলাম। তো বিষয়টা হচ্ছে কি এইটা, আবার কিছু ট্রেড এক্সপার্ট তারা কিন্তু এই স্টেটমেন্টটাও কিন্তু রাখছে যে এটা মার্কেটের সাময়িক একটা অবস্থা, আলটিমেটলি তো মার্কেট বাড়বেই, আলটিমেটলি গ্রাফ তো এইভাবেই কিন্তু যাবে। তো আজকের আমি এই ভিডিওতে অনেকগুলো ডেটাকে নিয়ে কথা বলবো। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং ইনফরমেটিভ হবে। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত। এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো অনেকগুলো হিস্টোরিক্যাল ডেটা নিয়ে, এবং বর্তমান গতকালের যে শেয়ার মার্কেট সেটা এখন কোন পজিশনে রয়েছে বা কোন ইন্ডেক্স এবং ইন্টারন্যাশনাল ইন্ডেক্সগুলো কীরকম কি রিটার্ন দিয়েছে। প্রথমে যদি আসি আমাদের নিফটি 50-র ক্ষেত্রে, নিফটি 50 কিন্তু কোথাও গিয়ে গতকাল পজিটিভ একটা রিটার্ন দিয়েছে। 112 পয়েন্ট কিন্তু বেড়েছে, অর্থাৎ প্রায় 0.50% কিন্তু কালকে রিটার্ন দিয়েছে। এবং নিফটি 50 ওই যে জোনটাতে কিন্তু একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। এটা কোথাও গিয়ে একটা গুড সাইন, একটা পজিটিভ সাইন বলে আমি অ্যাটলিস্ট মনে করি। এই যে আমরা একটা সাইকোলজিক্যাল ল্যান্ডমার্ক ধরে রেখেছিলাম যে 21,800 বা 21,500 অবধি যাবে, সেটা অবশ্যই যাওয়ার পসিবিলিটি এখনও কিন্তু রয়েছে। এখন অবধি মার্কেট ক্র্যাশ করার পসিবিলিটি রয়েছে, কিন্তু এই যে কন্টিনিউয়াসলি এই যে জোনটাতে মার্কেট একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, এইটা কোথাও কি একটু হলেও গুড সাইন। দ্বিতীয়ত আমাদের বিএসসি সেন্সেক্সের কথা যদি আসি, ওটাও কিন্তু মোটামুটি একটা পজিটিভ রিটার্ন গতকাল দিয়েছে প্রায় 0.46%। এবারে যদি আসি ন্যাসড্যাকের ক্ষেত্রে, ইউএসের যে ইন্ডেক্স ন্যাসড্যাক কোথাও গিয়ে কিন্তু 0.31% কিন্তু রিটার্ন দিয়েছে। এবং সেখানে হ্যাংসেং ইন্ডেক্স প্রায় হ্যাংসেং অর্থাৎ চায়নার যে ইন্ডেক্স প্রায় 1.76% কিন্তু রিটার্ন দিয়েছে। 1.76% মানে হিউজ লেভেলে কিন্তু এটা রিটার্ন দিয়েছে গতকাল। এবারে যে বিষয়টা, যে বিটকয়েন এবং টেসলার একটা কিন্তু ডেটা আমি এই মধ্যে শেয়ার করছি। সেটা হচ্ছে গিয়ে বিটকয়েন লাস্ট 5 থেকে 6 মাসের মধ্যে কিন্তু পড়েছে, কন্টিনিউয়াসলি কিন্তু পড়েছে। এবং ইলন মাস্কের কোম্পানি টেসলা, যার গোটা বিশ্ব জুড়ে রমরমা এবং প্রচুর ডিম্যান্ড, এবং ইন্ডিয়াতে তার গাড়ি লঞ্চ হচ্ছে এবং ইন্ডিয়াতে অলরেডি এটা স্টার্ট হয়ে গিয়েছে। সেই ইলন মাস্কের টেসলাও কিন্তু লাস্ট 6 মাস ধরে কিন্তু পড়েছে। তো এত বড় কোম্পানি, এত বড় কয়েন, তারা যদি ক্র্যাশ করে, এটাকে আমি এক্স্যাক্টলি টেসলার ক্ষেত্রে ক্র্যাশই বলবো। তার কারণ টেসলা প্রায় 32.79% মানে 33%-এর কাছাকাছি কিন্তু ক্র্যাশ করেছে। এবং বিটকয়েন প্রায় 13.38% কিন্তু কারেকশন হয়েছে কোথাও গিয়ে। তো এটা ওভারঅল গ্লোবাল মার্কেটের বা গ্লোবাল ইকোনমির যখন এইরকম একটা সিনারিও,
তখন এই বড় বড় তাবড় তাবড় যে স্টকসগুলো রয়েছে সেগুলো যদি পড়ে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, আমাদের ইন্ডিয়াতে যে এতটা মার্কেট পড়ছে এটা খুবই ন্যাচারাল, খুবই স্বাভাবিক একটা বিষয়। এই যে গতকাল যেমন এফআইআই এবং ডিআইএ এর যে ডেটা সেটা যদি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, তো এফআইআই কিন্তু বাই করেছে প্রায় 11,262.99, প্রায় 11,263 কোটি টাকার মতো কিন্তু বাই করেছে। সেল করেছে কত টাকার না 15,751.44, এই টাকা কিন্তু মোটামুটি সেল করেছে। তো এখন অবধি এফআইআই কিন্তু সেল করছে এবং সেই কম্প্যারিজনটা মানে বাই এবং সেলের যে মধ্যেকার যে কম্প্যারিজনটা সেইটা কোথাও গিয়ে এই রেশিওটা কিন্তু কমেছে। দ্বিতীয়ত ডিআইআই কিন্তু বাই করেছে প্রায় 12,726.10, এবং সেখানে সেল ডিআইআই কিন্তু কন্টিনিউয়াসলি মার্কেটে বাই করছে এবং যেটা মার্কেটে একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু ফেলছে। মার্কেট একটা স্টেবল অবস্থাতে কিন্তু রয়েছে কোথাও গিয়ে। প্রায় সেল করেছে 6,725 কোটি টাকা। তো এই জন্য কিন্তু মার্কেট গতকাল কোথাও গিয়ে একটা ভালো ফিডব্যাক আমাদেরকে কিন্তু দিয়েছে। তো এখন যে বিষয়টাকে নিয়ে কথা বলবো যে ডলার ভার্সেস আইএনআর, এই যে রেশিওটা এটা কোথায় গিয়ে এখন দাঁড়াচ্ছে। তো গত সপ্তাহের কথা আমি কিন্তু এক্স্যাক্টলি বলছি যে ডলার এবং আইএনআরের মধ্যেকার রেটটা কিন্তু 87 কোথাও গিয়ে কিন্তু পেরিয়ে গেছিলো, 87.6 এরকম একটা কিন্তু পজিশনে কিন্তু চলে গেছিলো। তো সেইটা কোথাও গিয়ে কিন্তু নেমে এসেছে এবং এটা ইন্ডিয়ান ইকোনমির জন্য কিন্তু প্রচণ্ড পজিটিভ একটা সাইন আমি বলবো। এবং এই জন্য কিন্তু এফআইআইরা কিন্তু আরও একবার ব্যাক করে ফিরে আসতে পারে আমাদের ইন্ডিয়ার শেয়ার মার্কেটে। তো ডলারের যে রেটটা সেটা কোথাও গিয়ে কিন্তু 86.70, গতকালের যে লাস্ট ডেটা আমি কিন্তু সেটি কিন্তু বলছি 86.70, অর্থাৎ আইএনআর কিন্তু একটু একটু করে স্ট্রং হচ্ছে এবারে। তো এটা একটা গুড সাইন এবং এই জন্যও কিন্তু মার্কেট গতকাল একটা ভালো পজিটিভ ফিডব্যাক কিন্তু আমাদেরকে দিয়েছে। তো এই হচ্ছে ওভারঅল গতকাল মার্কেটের সিনারিও। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে কি, মার্কেটে তাহলে বুল রান আমরা কবে থেকে দেখতে পাবো, মিউচুয়াল ফান্ডে আমরা যারা ইনভেস্টমেন্ট কন্টিনিউয়াসলি করছি তারা কবে থেকে আবার লামসাম ইনভেস্টমেন্ট করতে পারবো, এই এত প্রশ্ন, এত বক্তব্য প্রচুর মানুষের কিন্তু রয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে মার্কেট যে এখন পজিটিভ একটা ফিডব্যাক দিচ্ছে সেইটা কোথাও গিয়ে ভালো সাইন, বাট এখনও মার্কেট সাপোর্ট লেভেলে কিন্তু রয়েছে। মার্কেট এখন বটম পয়েন্টও কিন্তু খোঁজার চেষ্টা করছে এবং এইরকম একটা অবস্থাতে আমার মনে হয় যে লামসাম ইনভেস্টমেন্ট করা, সেটা আমি স্টক মার্কেটে হোক বা সেটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে হোক, আমি কিন্তু বলবো যে একটা লামসাম ইনভেস্টমেন্ট করার একটা সঠিক সময় হয়েছে। লামসাম ইনভেস্টমেন্ট অবশ্যই করবেন যখন মার্কেট একদম বটম পয়েন্টে চলে যাবে, তখন এখন মানে ডিরেক্টলি বটম পয়েন্ট খুঁজে পাওয়া বা পাওয়াটা কিন্তু কারোর পক্ষে সম্ভব নয়। মার্কেট যে কোনো মুহূর্তে কিন্তু পুল ব্যাক করতে পারে, বাট স্টিল এসআইপিটাকে আমরা কিন্তু করতে পারি, এসআইপিটাকে আমরা কন্টিনিউ কিন্তু করতে পারি। তার কারণটা হচ্ছে এসআইপি করলে কি হবে, আমরা একটু হাই প্রাইস থেকে কেনা স্টার্ট করলে যখন বটম পয়েন্টে আসবে তখন কিন্তু সেটা অ্যাভারেজ হয়ে যাবে। তো ডোনাল্ড ট্রাম্প দাদু কি করে, আমাদের 2 এপ্রিল থেকে রেসিপ্রোকাল ট্যারিফটাকে অ্যাপ্লাই করে কি না তার উপরেও কিন্তু শেয়ার মার্কেটের ভবিষ্যৎ ডিপেন্ড করছে। যদি একবার রেসিপ্রোকাল ট্যারিফটা আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে অ্যাপ্লাই হয়ে যায় তাহলে কোথাও গিয়ে ইন্ডিয়ান শেয়ার মার্কেট আরও একবার কিন্তু ক্র্যাশের মুখে পড়তে পারে। এটা কেন বহুবার কিন্তু বলেছি, ট্রাম্প দাদুর বক্তব্য, ট্রাম্প দাদুর স্টেটমেন্টের উপর গ্লোবাল মার্কেট অনেকটাই কিন্তু ডিপেন্ড করে। দেখা যাক এক্স্যাক্টলি কী হয়। স্টিল হোপ ফর দ্য বেস্ট, আমাদেরকে এসআইপিটাকে কিন্তু কন্টিনিউ করতে হবে এবং বিষয়টা হচ্ছে আলটিমেটলি দেখুন মার্কেট তো বাড়বেই, মার্কেট এইরকমভাবেই কিন্তু বাড়বে এবং এইরকমভাবে বাড়ার সময় কিন্তু আপস অ্যান্ড ডাউনস হয়ে কিন্তু বাড়ে প্রত্যেকটা ক্ষেত্রে। এখন ডাউন ফেজ চলছে, এখন একটা বিয়ার ফেজ চলছে, অনেকে বিয়ার ফেজ দেখেনি বলে মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে।
বাট স্টিল আমি বলবো যে যখনই বিয়ার ফেজ আসে তারপরে কিন্তু বুল ফেজ আসে। এটা হিস্টোরিক, এটা শেয়ার মার্কেটের ইতিহাস কিন্তু কোথাও কি কথা বলছে। তো এই বিষয়টাকে নিয়ে আপনাদের কি স্টেটমেন্ট, কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন। এবং দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস। এবং আপনারা কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে সেটা স্টক মার্কেট হোক, শেয়ার মার্কেট হোক বা মিউচুয়াল ফান্ডস হোক, অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু ইনভেস্টমেন্টগুলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শেয়ার মার্কেট, স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস সংক্রান্ত আরও অনেক ইনফরমেটিভ ভিডিওস নিয়ে। টাটা।